হ্যালো দর্শকবিন্দু, আপনাদের আজকে আমি একটি নতুন টিপস দেব, যা আপনারা খেয়েছেন কি না বলতে পারবো না, কিন্তু এটা খেয়ে দেখেন, খুবই একটা ভালো লাগবে। এই যে এটা হলো, দেখতে পাচ্ছেন, এটা ছাজনা গাছের খাল, যা আমি নিয়েছি সিদ্ধ করে পাটায় হালকা থেতলিয়েছি। এখন আমি এটাকে ভাজবো, ভাজার পরে আমি পরে এই করবো। দেখছেন আমি এটাকে ভাজতেছি, যা আপনারা খাবেন। এটা আপনাদের অনেক সময় বাত, পথ হজম বা অনেকের বীজ ব্যথা ভালো হয়ে যাবে। আমি আমার সকাল সকাল আমি এটাকে ভর্তা বানাবো, ভর্তা করে খাবো। আগে তো সিদ্ধ করেছি, ছাতনা করেছি, এখন আমি এটাকে ভাজতেছি। হ্যাঁ, ওটা আমি এই যে ভেজেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ভেজে ফেলেছি। আমি পরে বড়া বানাবো, ভর্তা বানাবো। আর এখন এই আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে, এটা আমি ভেজে নেব। আর পরিমাণ মতো যারা লবণ খান, পরিমাণ মতো লবণ দেবেন। আর ভাজা টাজা হয়ে গেলে সাথে আরেকটু মিশ্রণ দেবেন কালি জিরে, যা আর খাবার করে নিয়ে আসবে। আপনারা এইভাবে বানিয়ে দেখেন বা খেয়ে দেখবেন, শরীরের ডায়াবেটিস, ব্যথা ভালো হয়ে যাবে। আমি জানি না কতটুকু আপনাদের এইটা ভালো লাগবে, তারপরেও দিলাম যে ছাতনা গাছের খালের ভর্তা এত ভালো লাগবে, আমি দেখাচ্ছি। এখন আমি ভাজতেছি, আবার দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেব। এই হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়েছি ছাতনা গাছের খালে। এখন আমি এটাকে কি করব, ভর্তা বানাবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সেই যে বললাম আপনাদের সাথে, ছাতনা শাক গাছের কি খাল, এই যে আমি ভর্তা বানিয়েছি, ভর্তা বানিয়ে খাচ্ছি। সেই স্বাদ, আপনারা খায় দেখতে পারবেন।